যে 11ই মার্চ একটা আলোচনা হয়েছিল, আর সম্ভবত প্রতিক্রিয়াটা আসা শুরু করেছে 21শে মার্চ। মাঝখানে 10টা দিন আছে, 10টা দিন দেরি হয়েছে। 11ই মার্চেই প্রতিক্রিয়া করার কথা, 12ই মার্চ সকালবেলাই করার কথা যদি 11ই মার্চ গভীর রাতে বৈঠক হয়ে থাকে। তো 12ই মার্চ সকালে নয়, এতদিন পরে 21শে মার্চ থেকে কেন? সেনাবাহিনী প্রধানের সাথে তার আলোচনা, সেই আলোচনার সুযোগ কতটুকু সেটুকু একটু বোঝার ব্যাপার আছে। তিনি তো রাষ্ট্রের প্রতিনিধি না, মানে তিনি সরকারের প্রতিনিধি নন, ঠিক আছে? তিনি হচ্ছে তার রাজনৈতিক দলের একজন সংগঠক মাত্র, প্রধানও নন। বাহাউদ্দিন নাসিমরা তো এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, এবং তারা মনে করে যে শেখ হাসিনা তাদের বারবার নির্বাচিত সভানেত্রী, শেখ হাসিনাই দেশ চালাবে। অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগের চিন্তা আওয়ামী লীগের মধ্যেই নেই, ঠিক আছে? অর্থাৎ যার হচ্ছে বিয়ে তার খবর নাই। সেনাবাহিনীকে নিয়ে যে হাসনাত আবদুল্লাহ যেই কথাটি বলেছেন, অথবা এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি নিশ্চয়ই দেখেছেন হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসটি এবং দেখেছি, যা বলেছেন। জি, আমি যতটুক শুনেছি আর কি, যে 11ই মার্চ একটা আলোচনা হয়েছিল, আর সম্ভবত প্রতিক্রিয়াটা আসা শুরু করেছে 21শে মার্চ। মাঝখানে 10টা দিন আছে, 10টা দিন দেরি হয়েছে। কেন হয়েছে আমি ঠিক জানি না, আমি ঠিক বুঝতে পারি না যে কেন 10 দিন লাগলো ওই প্রতিক্রিয়াতে। 11ই মার্চেই প্রতিক্রিয়া করার কথা, 12ই মার্চ সকালবেলাই করার কথা যদি 11ই মার্চ গভীর রাতে বৈঠক হয়ে থাকে। তো 12ই মার্চ সকালে নয়, এতদিন পরে 21শে মার্চ থেকে কেন? এই কেনটা আমি ঠিক বুঝতে পারি না, আপনাদেরকেও বুঝাতে আমি পারবো না। এটা একটি ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি হাসনাত আবদুল্লাহকে যখনই প্রথম দেখেছি আন্দোলনের সময়, তারপরে বিভিন্ন সময় টিভিতে, টক শোতে, আমার কাছে মনে হয়েছিল যে ওনাদের মধ্যে উনি অন্যতম কুল, স্মার্ট একজন হচ্ছে ছাত্র নেতা। কিন্তু আমার কাছে এই জায়গাটাতে মনে হচ্ছে যে তিনি খুব মাথাটা স্থির রাখতে পারছেন না। কিন্তু কেন রাখতে পারছেন না সেটা বুঝতে পারছি না। সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী তো আবার একটা বিরাট বড় একটা অর্গান, এবং তার হচ্ছে সেনাবাহিনীর প্রধান, সেই রাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের সাথে তার আলোচনা, সেই আলোচনার সুযোগ কতটুকু সেটুকু একটু বোঝার ব্যাপার আছে। তিনি তো রাষ্ট্রের প্রতিনিধি না, মানে তিনি সরকারের প্রতিনিধি নন, ঠিক আছে? তিনি হচ্ছে তার রাজনৈতিক দলের একজন সংগঠক মাত্র, প্রধানও নন। হ্যাঁ, আলোচনা হতে পারে হচ্ছে গিয়ে সেনাবাহিনী প্রধানের সাথে আলোচনা হতে পারে, প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হতে পারে, প্রধান উপদেষ্টার সাথে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে। আমরাও তো এই আন্দোলনের অংশীজন, আমরাও তো আন্দোলনে আমাদের শহীদ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের শহীদ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথেও তো সেনাবাহিনীর প্রধানের সাথে তো আমাদের আলোচনা করার কোনো সুযোগ নেই। আমরা আলোচনা করতে পারি, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে যাচ্ছি, আমরা প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে আলোচনা করছি। তো এই আলোচনাগুলো তো দেশবাসী জানে, এটাই তো হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু এর বাইরে একটা বিশেষভাবে আলোচনা হচ্ছে সেনাবাহিনীর প্রধানের সাথে ওনাদের, এই বিষয়টা কিন্তু জাতির মনে একটা বড় প্রশ্ন। কেন ওনাদের সাথে গোপনে আলোচনা হচ্ছে, ঠিক আছে? আবার সেই আলোচনা সমঝোতা হয়তো ভেঙে যাচ্ছে বা সমঝোতা হচ্ছে না, সেটা আবার 10 দিন পরে তার প্রতিক্রিয়া দেখছি। তারপর আমরা আবার দেখছি হচ্ছে ঠিক এরকম একটা জটিল পরিস্থিতি, যে জটিল পরিস্থিতি আপনি জানবেন যে আজকে গাজীপুরের অসংখ্য রাস্তা বন্ধ ছিল, কারণ হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের আর কয়দিন পর, এই সপ্তাহে হচ্ছে শেষ ওয়ার্কিং উইক, এরপরে আসবে হচ্ছে ঈদ। ঈদে শ্রমিকরা তাদের বকেয়া বেতন পাচ্ছে না, তাদের বোনাস পাচ্ছে না, অর্থাৎ বকেয়া বেতন বোনাসের দাবিতে হচ্ছে গিয়ে খুবই উত্তেজনা চারদিকে। তো সেই দিকে তো আসলে আমাদের ফোকাস নেই, না হলে আমাদের ফোকাসটা হচ্ছে যে এখন এখানে এসে গেছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার সাথে আলাপ করতে পারেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার ক্ষেত্রে তার কোনো আলোচনা নাই। আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখবেন, যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রশ্ন আসতেছে। এই রিফাইন্ড আওয়ামী লীগ মানে কি আওয়ামী লীগ করতে চাচ্ছে? আমি তো দেখেছি বাহাউদ্দিন নাসিমের কোনো একটা পত্রিকায় একটা আলোচনা দেখেছি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে সোহেল তাজ বা সাবের হোসেন চৌধুরী এদের নেতৃত্বে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ। বাহাউদ্দিন নাসিমরা তো এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, এবং তারা মনে করে যে শেখ হাসিনা তাদের বারবার নির্বাচিত সভানেত্রী, শেখ হাসিনাই দেশ চালাবে। অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগের চিন্তা আওয়ামী লীগের মধ্যেই নেই, ঠিক আছে? অর্থাৎ যার হচ্ছে বিয়ে তার খবর নাই, অন্যরা হচ্ছে আমরা রিফাইন্ড আওয়ামী লীগ খুঁজে বেড়াচ্ছি। রিফাইন্ড আওয়ামী লীগ আবার তো আওয়ামী লীগই তো রিফাইন্ড আওয়ামী লীগ এখনো প্রেজেন্ট করেনি। এটা কি আবার হচ্ছে অন্যরা বানাই দেবে রিফাইন্ড আওয়ামী লীগ? না, প্রয়োজনে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি হবে, জনগণের মধ্য থেকে একটা নতুন আওয়ামী লীগ তৈরি হতে পারে। সেটাকে তো তৈরি করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের কোনো বাহিনীর প্রধানেরও না, ঠিক আছে? আর ওটা ঠেকানোর ব্যাপারে আমার আগে আসুক,
তারপর আমরা দেখব। জনগণ তো ভুলে যায় না, জনগণের স্মৃতিশক্তি এত খারাপ না, মাত্র 8 মাস গেছে, ঠিক আছে। জনগণ এখনও মনে আছে বা হচ্ছে গিয়ে 53 বছর আগে 1971 সালে জামাত ইসলামের ভূমিকা কী ছিল, সেটা জনগণ এখনও ভুলে নাই। আজকেও আওয়ামী লীগ যেমন রাজনীতি করতে না পারে যদি হত্যাকাণ্ডের জন্য, এই আমার 3-4 হাজার ভাইকে হত্যা করার জন্য, নিশ্চয়ই 30 লক্ষ মানুষকে এবং 2 লক্ষ মা বোনকে ধর্ষণের যে যারা সহযোগিতা করেছে তারাও কেমনে করে রাজনীতি করে। ফলে তারা যদি রাজনীতি করার সুযোগ পায় জামাত ইসলাম, তাহলে অন্যান্য যে ব্যাপার রয়েছে সেই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর তারাও তো রাজনীতি করতে আসবে, একই যুক্তিতে আসবে। ফলে সেনাবাহিনী এবং হচ্ছে গিয়ে আমার আন্দোলনকারী এই সহযোদ্ধা, এদেরকে মুখোমুখি হতে আমরা খুবই বিব্রত বোধ করছি। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি খুবই আতঙ্কিত, খুবই শঙ্কাগ্রস্ত যে বাংলাদেশ কি ইলেকশন হবে না, এই ঘটনার মধ্যে দিয়ে কি আরও প্রলম্বিত হবে নির্বাচন, মানে আমরা কোন পথে যাচ্ছি, কোন অন্ধকার পথে। মানুষও কিন্তু খুবই আতঙ্কিত, নানা রকম গুজব আসতেছে ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে, মানুষ ভীত, মানুষ সন্ত্রস্ত। এই ভীতি আর সন্ত্রস্তের মধ্যে দয়া করে মানুষকে রাখেন না, আলোচনার পর আলোচনা হোক, সেই আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত্যের জায়গায় আসুক, আসার মধ্য দিয়েই ঠিক করা দরকার আগামী দিনে বাংলাদেশ কেমন হবে এবং এখানে কারা রাজনীতি করবে, ঠিক আছে। আমরা তো গণতান্ত্রিক বাংলাদেশ চাই, সবাই সেখানে রাজনীতি করতে পারে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে সিপিবির স্ট্যান্ডটা কি আসলে এই বিষয়ে আওয়ামী লীগের প্রশ্নে যদি জিজ্ঞেস করি? আমাদের স্ট্যান্ড হচ্ছে, এটা আগেরবারও বলেছি, আগের প্রশ্নে বলেছিলাম যে হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী হত্যাকাণ্ডে, দুর্নীতিতে, লুটপাট সহ, তারা হচ্ছে নিশ্চিতভাবে এই দেশে রাজনীতি করতে পারবে না, তাদের বিচার করতে হবে। প্রথম কথা রাজনীতি করতে পারা আর না পারা পরের ব্যাপার, তা প্রথম কথা হচ্ছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, বিচারে তারা দণ্ডপ্রাপ্ত হবে, আর দণ্ডপ্রাপ্ত লোকরা তো নির্বাচনে অংশগ্রহণ করতেই পারে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।